কৃষ্ণকে জিজ্ঞাসা করেছিল, কৃষ্ণ বলো তো জগতে সবাই এত বউ পাগল হয় কেন? বলো জগতে তো বউ পাগল হয় কেন? তখন কৃষ্ণ বলছে, নারদ এটা মায়া, মায়া, মায়ার বাঁধনে বাধা, ভদ্রলোক হয়ে যাচ্ছে গাধা। মায়ার জন্য মানুষ এমনটা করে। নারদ বলছে, কই মায়া তো আমাকে বাঁধতে পারে না। গোবিন্দ বলল, তোমার একটু অহংকার হয়েছে তাই না নারদ? নারদ, ও নারদ, ও নারদ, তোমাকে আমি পরে উত্তর দিচ্ছি। একটু পাশের গ্রাম থেকে আমাকে একটু জল এনে দেবে? আমার খুব জল পিপাসা পেয়েছে। এখানে বসো, আমি জলটা নিয়ে আসি। নারদ তখন জল আনতে গিয়েছে পাশের গ্রামে। এই যে বাড়িতে কেউ আছো? যে বাড়িতে গিয়েছে সেই বাড়ির মেয়ে কিছুক্ষণ আগে বিউটি পার্লার থেকে 2000 টাকা খরচা করে এসেছে। কানে দুল, সামনে লম্বা চুল, আহা কত সুন্দর সেজেছে, কত সুন্দর করে সেজেছে। সুন্দর করে সেজে বেরিয়ে এসেছে। বেরিয়ে এসে বলছে, কি চাই আপনার? বলে, কিছু চাই না, শুধু তোমাকে বিয়ে করতে চাই। দেখো মায়ার বাঁধনে বাধা, নারদ মায়ায় পড়েছে। ব্যাস বিয়ে করেছে, দুটো সন্তান হয়েছে, আধার কার্ড করেছে, ভোটার কার্ড করেছে, রেশন কার্ড করেছে, আর কি কি কার্ড করেছে, রেশনের চালও তুলছে, ভালোই দিন যাচ্ছে। এবার গোবিন্দ ভাবলো নারদকে যে ফিরিয়ে আনতে হবে। কি করছে? যে ঝড় বৃষ্টিতে বাড়ি ঘর সব উড়ে গিয়েছে, এবার বন্যায় ভেসে যাচ্ছে। নারদ কি করেছে? দুই বাচ্চাকে দুই কোলে নিয়েছে, বউকে নিয়েছে কাঁধে, একটা করে স্রোত আসে, একটা করে বাচ্চা ভেসে চলে যায়। নারদের বউ বলে, ও স্বামী, আমাদের দুটো বাচ্চাই চলে গেল। বলে, তুই ঠিক থাকলে সব ঠিক থাকবে। কেন? গাছ থাকলে আবার ফল হবে, তুই ঠিক থাক। এবারে এমন একটা স্রোত দিয়েছে যে বউও ভেসে চলে গেছে। যখন দুটো বাচ্চা বউ ভেসে চলে গেছে, সেই সময় বন্যা ঝড় বৃষ্টি থেমে গেছে। নারদ উঠে দেখে কিনা কৃষ্ণ দাঁড়িয়ে আছে। কৃষ্ণ বলে, নারদ আমার জল। বলে, তাহলে এটা প্রভু তোমার জল? ওই জন্য আমি হয়ে যাচ্ছি দুর্বল। প্রভু আমার মনে নেই তুমি চেয়েছিলে জল। মায়ার বাঁধনে বাধা, তাই মার থেকে যদি বেরোতে চাও হরিনাম ছাড়া করতে না। তাই কলি হতে জীবকে উদ্ধার করার প্রত্যাশায় তিনি শ্রীকৃষ্ণ, তিনি যে গৌর হরি হয়ে এসেছে। আমার গোবিন্দ মনে মনে ভাবলো, আমি জগৎকে একটু শিক্ষা দেব। কেমন ভাবে? আমি রাস করব, কিছুক্ষণ পরে রাস হবে। রাসের উৎপত্তিটা কোথা থেকে হয়েছে? আমি রাস করব। তো সেই রাসে কি করব? আমি জগৎকে শিক্ষা দেব। তো রাস করতে গেলে তো একদিন করা যায় না, অনেক অভিনেতা দরকার হয়, অনেক অভিনেত্রীর প্রয়োজন হয়। তা আমার গোবিন্দ মনে মনে ভাবছেন, আমি রাস করব, কিন্তু উনি কারো ঘর থেকে কোন মেয়েকে হাওলা করে নিয়ে আসবে, চল একটু রাস করি। ওনার যখন রাসলীলা করার ইচ্ছা হলো, একা ভগবান, একটা ভগবান ছিল, দ্বিখণ্ডিত হয়ে গেছে। কেমন? একটা আস্ত মটরের দানা, সেটাকে কিছুক্ষণের জন্য জলে ভিজিয়ে রাখো, খানিকক্ষণ পরে দেখবেন ওটা ফুলে মোটা হয়ে গিয়েছে। এবার ওটাকে দু আঙুলের মাঝে দিয়ে চাপ দেন, দেখবেন দুটো ভাগ হয়ে যাবে। তেমনি আবার ভগবান ভক্তের প্রেমের জলে ডোবানো ছিল, অনুরাগের দ্বারা ফুলে উঠেছে। ভক্ত যেই না তার প্রেমের দ্বারা চাপ দিয়েছে, একা ভগবান দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। দ্বিখণ্ডিত হয়ে গিয়ে শ্রীকৃষ্ণের এই বামঙ্গ থেকে লাদিনীর শক্তি শ্রীমতী রাধা রানীর সৃষ্টি হয়েছে। তাহলে রাধাটাকে বোঝা গেল। অনেকে বলে রাধা মানে মেয়ে, কৃষ্ণ মানে ছেলে। আর পণ্ডিত ব্যক্তি যদি দেখতে চান, চায়ের দোকানে যাবেন, সব কটা কটা। তবে আমি সব দোকানের কথা বলছি না, আবার সব মানুষ নয়।
কিছু কিছু দোকানে কিছু কিছু মানুষ রাধা কৃষ্ণ প্রেম করলো, রাধা কৃষ্ণ করলে লীলা, আমরা করলে দোষ। ওদের গাছ ছিল দেখবেন তো, বদ রক্ত ছাড়া এক ফোঁটা আপনি ভালো রাখতে পারবেন, বদ রক্ত ছাড়া এক ফোঁটাও ভালো রাখতে পারবেন। কেন? এরা পূর্ব জন্মে কারা ছিল বলুন? এক ঋষির কাছে এক লেডিস কুকুর থাকতো। লেডিস, লেডিস মানে কি? ছেলে। লেডিস মানে ছেলে, লেডিস মানে ছেলে। আপনারা বলুন লেডিস মানে মেয়ে, ছেলে কিছু জানে না। খিচুড়ি স্কুলে মনে হয় যায় না, হ্যাঁ টুকলি করে পাস করেছো। মানে মেয়ে কুকুর থাকতো। ওই ঋষি যখন ফুল তুলে রেখে দিত, ওই কুকুর গিয়ে মুখ দিয়ে দিত, এঠো করে দিত। ঋষি বলে আমি ফুল তুলে এনে রেখে দিচ্ছি, ফুলে মুখ দিয়ে দিস, এঠো করে দিস, যা দেখ সুন্দরী মেয়ে হয়ে যায়। তখনকার দিনে ঋষিদের বাক্য শুদ্ধ ছিল, যা বলতো তাই হয়ে যেত। অনেকে বলে আগেকার দিনের মুনি ঋষি তো ষাঁড় বলি দিত। তাহলে হিন্দুদের গরু খেতে কি দোষ আছে? জানেন কেন ষাঁড় বলি দিত? ওই ষাঁড়কে বলি দিয়ে আমার মন্ত্রের দ্বারা ষাঁড়ের প্রাণ ফিরিয়ে দিত। দেখতো আমি আচার্য বৈষ্ণব হতে পেরেছি কিনা, তারা দেখতো। এই হিন্দু ধর্মটা হচ্ছে পাকা বেলের মতো, যারা কিছু বোঝে না কাক বাইরে ঠুকরে চলে যায়, কিন্তু ধূর্ত মানুষ বেলটাকে ফাটিয়ে রস আস্বাদন করে। হিন্দু সনাতন ধর্মটা হচ্ছে পাকা বেলের মতো, যারা কিছু বোঝে না তারা বাইরে থেকে অপব্যাখ্যা করে, কিন্তু জ্ঞানী প্রকৃত পণ্ডিত ব্যক্তি এর ভিতরে প্রবেশ করে মুখ্য বস্তুটা আস্বাদন করতে পারে। এখন যা একটা সুন্দরী মেয়ে হয়ে যায়। এখন এক রাজার ছেলে রাজপুত্র বনে মৃগা শিকার করছে, ওই মেয়ে দেখেছে, বলে আমি তোমাকে বিয়ে করি, বলে আমার বাবা আছে। তখন ওই রাজপুত্র তার বাবার কাছে গিয়ে বলছে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। ব্যাস বিয়ে দিয়ে দিল। বিয়ের 6 মাসের মধ্যে রাজার ছেলের 50 জোড়া জুতো কোন করে রাজার ছেলে বলে এত জুতো ছেড়ে। একদিন রাত্রে দেখে কিনা ওই নতুন বউ ও বিছানা ছেড়ে চলে যাচ্ছে। ও বলে হঠাৎ বউ কোথায় যায়? ও পেছন পেছন এসে দেখে কিনা নতুন বউ ও বসে বসে জুতোগুলো ছেড়ে। বলে বাবা সেল্লা মিল্লি করার দরকার নেই, যদি বা আমাকেও ছেড়ে দেয়। এসে শুয়ে পড়েছে। পরের দিন ঋষির কাছে গিয়ে বলছে আচ্ছা ঋষিবার বলুন তো আপনার মেয়ে তো জুতো ছেড়েছে। তখন বলছে বাবা তুমি তো আমার কথা শুনলেন, তুমি রূপ দেখে ওকে বিয়ে করে নিলে। আরে বাবা পূর্ব জন্মে একটা কুকুর ছিল, আমার ফুলে মুখ দিয়ে দিত, একটু করে দিত, ওই জন্য ওকে আমি একটা সুন্দরী মেয়ে বানিয়ে দিয়েছি। মেয়ে হয়েছে বটে, স্বভাবতা বদলায়নি। তো যারা রাধা গোবিন্দের নামে নিন্দা করে, এরা লোকের মুখে শোনা কথা বলে রাধা কৃষ্ণ প্রেম করলো, রাধা কৃষ্ণ প্রেম করলো, এই লোকের মুখে শোনা কথা বলে। এখন দুই বন্ধু ইন্টারভিউ দিতে যাচ্ছে। কি বললাম? ইন্টারভিউ কি বললাম? ইন্টারভিউ দিতে যাচ্ছে। একজনের কাঁচা মাথা আর একজনের ভালো মাথা। তো কাঁচা মাথা ভালো মাথা বোঝায় শোন তুই আগে আগে যা, এই তুই আগে আগে যা, তোরা যা যা প্রশ্ন করবে এসে আমার উত্তরগুলো বলবি, আমি ওইগুলো মুখস্থ করে গিয়ে ভালো। তো ভালো মাথাটা গিয়েছে, অফিসার জিজ্ঞাসা করছে বাবা বলো তো তোমার আমাদের দেশ ভারতবর্ষ কবে স্বাধীন হয়েছে? বলে 1942 সালে হওয়ার কথা ছিল, কিন্তু সেটা 1947 সালে হয়েছে। আচ্ছা বলো তো স্বাধীনতা সংগ্রামী কারা? বলে স্যার শুধু অনেকগুলো, আমি কজনের নাম বলবো। বলে ঠিক আছে, যেই না ভালো মাথা করে কাঁচা মাথা ধরে। এই তোরা কি প্রশ্ন করেছে? প্রথম প্রশ্ন ভারতবর্ষ কবে স্বাধীন হয়েছে?
বলেছিস রে? 1942 সালে হওয়ার কথা ছিল, 47 সালে হয়েছে। আর দ্বিতীয় প্রশ্ন, স্বাধীনতা সংগ্রামী কারা? তুই কি বলেছিস রে? সে তো অনেক লোক, কজনের নাম বলবো? ও এই দুটো মুখস্থ করতে করতে যা প্রশ্ন করবে এই দুটোই উত্তর। 1942 সালে হওয়ার কথা ছিল, 1947 সালে হয়েছে। আর সে তো অনেক লোক, কজনের নাম বলবো? এইগুলো মুখস্থ করতে করতে গেছে। অফিসার দেখে বুঝতে পেরেছে কাঁচা কাঁচা প্রশ্ন করে। তা বাবা বলো তো, তোমার জন্ম কত সালে হয়েছে? ও বলে 1942 সালে হওয়ার কথা ছিল 1947 সালে। অফিসার বলে টেনে মারবো। বলে স্যার আপনি কিছু জানেন? আপনি জানেন আমি এক ক্লাসে 13 বছর ছিলাম। নেক্সট প্রশ্ন করুন। অফিসার বলছে বাবা, ও বাবা তোমার বাবার নাম কি? বলে স্যার সে তো অনেক লোক, কজনের নাম বলবো? এই লোকের মুখে শোনা কথা বলে যেমন নিজের মায়ের সম্মান নষ্ট হলো, ঠিক তেমনি হিন্দু সনাতন ধর্ম সম্পর্কে যারা না জেনে বুঝে অপব্যাখ্যা করে, তারা জানে না যে আমাদের হিন্দু সনাতন ধর্মটাই নষ্ট হচ্ছে। নিজের ধর্মকে যদি আমরা নিজেরা নষ্ট করি, বাইরের লোককে সে কি রক্ষা করে দেবে? তা হয় নাকি? তাই চলো, যিনি কৃষ্ণ ছিল তিনি গৌর হয়ে এসেছেন। পদকর্তা পদ লিখেছে, শ্রীনন্দের নন্দন যে সচি সুত হইল সে। 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 পড়িলে শ্রীনন্দের নন্দন যে সচি সুত হইল সে। শ্রীনন্দের নন্দন যে সচি সুত হইল সে। বলরাম হইল বলরাম হইল হীন যত ছিল হরিনামে উদ্ধারে। হীনহীন যত ছিল হরিনামে উদ্ধারিল। তার সাক্ষী জগায় তার সাক্ষী জগায়ার মাথা। হলো না হলো না হলো না হলো না হলো না হলো না মধুর কৃষ্ণ নাম বলা হলো না হলো না। আমার মধুর কৃষ্ণ নামে বলা হলো না হলো না নামে বলা হলো না হলো না। তাপি তাপি তোরে গেল হলো না হলো না। কত পাপি তাপি চলে গেল আমার হলো না হলো না পাপি তাপি দূরে গেল হলো না হলো না। সবাই মাথায় উদ্ধারিল হলো না হলো না। এই জগাই মারাই উদ্ধারিল হলো না হলো না এই জগাই মাথায় উঠাইল হলো না হলো না। সকল গোপাল তোরে গেল আরে জবান গোপন চলে গেল হলো না হলো না এই চপল গপল দূরে গেল হলো না হলো না। তাপি তাপি তোরে গেল কত পাপি তাপি চলে গেল হলো না হলো না তাপি দূরে গেল হলো না হলো না। মধুর কৃষ্ণ নাম বলা এই মধুর কৃষ্ণ নামে বলা হলো না হলো না মধুর কৃষ্ণ নামে বলা হলো না হলো না। তার সাক্ষী জগায়ার মাথা সাক্ষী জগায় কথা আর সাক্ষী জগায়ার মাথা। হা প্রভু নন্দ সুত বিশ্বভানু সুতারি। প্রভু নন্দ চিত্ত সবার সুত যুত আহা প্রভু নন্দ সুত এসবানু সুতারিত। করুণা কর হে করুণা কর চরণ ছাড়া করুণা ছাড়া করোনা চরণ ছাড়া করুণা চরণ ছাড়া করোনা ওই চরণের শরণ নিলাম। আমি ওই জননে সরলিলাম চরণ ছাড়া করোনা নরোত্তম দাসকে দে বলে চরণ ছাড়া করুণা। নরোত্তম দাসকে দে বলে চরণ ছাড়া করোনা নরোত্তম দাসকে দে বলে চরণ ছাড়া
নিতাই, হরে কৃষ্ণ নিতাই গৌর হরি। হরি বল। তবে এই যে পৃথিবীতে পাড়ায় পাড়ায় এত হরি নাম হচ্ছে, এত কৃষ্ণ নাম হচ্ছে, অমানুষ মানুষ হচ্ছে না কেন বলো? আরো মানুষ অমানুষ হয়ে যাচ্ছে। মানুষ হচ্ছে না কেন? বলছে মানুষের মতো দেখতে হলেই তাকে মানুষ বলে না, মানুষ বলবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা। আজকাল রাস্তায় যদি কোনো বৈষ্ণব বেরোয়, আমরা তার পেছনে হন্যে কুকুরের মনে লেগে যাই, কুকুর 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 চেনেন? কুকুর এ মা, আপনারা কুকুরও চেনেন না? আপনার তুমি চেনো কুকুর? নীল কালার দেখতে হয়, ঘোড়ার মতো, ঘোড়ার মতো হয়। কুকুর দেখিনি, আপনারা দেখেছেন? তা বলো না, আমি মনে করি আপনারা কুকুরও চেনেন না। ওই কুকুর মানুষের কুকুর, সাদা কুকুর, কালো কুকুর, ভদ্র কুকুর, শিক্ষিত কুকুর, এই কুকুরগুলো লেগে যায়। আচ্ছা, আমার পরশমণির পাথর কেউ কোনোদিনও দেখেছেন? পরশমণির পাথর দেখেছো? পরশমণির পাথর দেখেছো? ইটের মতো। যদি ভারতের সরকারের হাতে থাকতো তবে ভারত কবে কোটিপতি হয়ে যেত। সেই পরশমণির পাথর লোহাতে স্পর্শ করালে লোহা সোনা হয় বটে, কিন্তু লোহাতে যদি কাদা মাখানো থাকে, তারপরে যদি পরশমণির পাথর লোহাতে স্পর্শ করানো হয়, লোহা সোনা হবে না। ঠিক তদ্রূপ আমার দেহে যদি অহংকারের কাদা মাখানো থাকে, কোনোদিনও আমরা ভগবানের কৃপা পাবো না। তাই গৌর হরি। এই হরি নাম নিয়ে অনেক ঠাট্টা করে দেখেছি। কেন? কোন বৈষ্ণব যদি যাই, হরে কৃষ্ণ সাধু বাবা, হরি বল। এখন গ্রামের 55 ছেলের মাথায় এবার ফার্স্ট ক্লাস। তা গ্রামের লোকেরা বলে, বাবা ওকে একটু ঘি খাওয়াতে পারিস না? ওর মাথায় এবার ফার্স্ট ক্লাস, ওকে মাঝে মাঝে একটু ঘি খাওয়াবি। এখন ঘি খাওয়ার কাণ্ড জ্ঞান না থাকলে যা হয়। 55 কি করেছে, 500 গ্রাম ঘি কিনে না এসে ঢেলে ঢেলে, খা বাবা খা, মাথা ভালো হবে। খা, মাথা ভালো হবে। ব্যাস খেয়েছে। এই দেখ তো কিছু কাজ হচ্ছে কিনা, বলে বুঝতে পারছি না, আবার এসে ঢেলে দিচ্ছে, খা বাবা খা। এখন 500 গ্রাম ঘি খেয়েছে মানে কাজ তো হবে, সে ওপরে হোক আর নিচে হোক, কাজ তো হবে। এবার ছেলেকে নিয়ে পাশে শুয়েছে, ভোর 3টার সময় কাজ শুরু হয়ে গেছে। যায় আর আসে, যায় আর আসে, যায় আর আসে। ঘি ভালো, যেমন খাওয়ার কাণ্ড জ্ঞান না থাকলে রিয়াকশন হয়, হরিনাম ভালো। ভজনের কাণ্ড জ্ঞান না থাকলে তোমার ক্ষতি হবে। আমি শুধু হরি হরি বলে নাচলাম আর সুরা পান করে বেড়ালাম, তোমার বংশ ধ্বংস হবে। হরিনাম করবে না, করবে না তা বলে ভগবানের সঙ্গে পাকামি করতে যেও না। রাজা চিত্রকেতু নামে একজন রাজা ছিল। এই রাজা 1000টা বিয়ে করেছে। কটা বিয়ে করেছে? কটা বিয়ে করেছে? 1000টা বিয়ে করেছে। কেন? কারো সন্তান হয় না। মনে মনে চিত্রকেতু রাজা ভাবছে, আমার এই রাজত্ব দেখবে কে? আমি মরে যাওয়ার পরে কি হবে? এমন সময় নারদ ঋষি রঙ্গিরা এসেছে। জয় হো চিত্রকেতু রাজার, জয় হো। জয় হো। একই নারদ ঋষি, ও নারদ ঋষি এসে বসো। নারদ ঋষি বলে, বসবো না, আমরা তোমাকে দীক্ষা দিতে এসেছি। চিত্রকেতু রাজা বলে, তুমি থামো তো, আমার কোনো সন্তান টন্তান হয় না, তুমি দীক্ষা দিতে এসেছো? আমি সব দীক্ষা টিক্ষা নিতে পারবো না। নারদ ঋষি মনে মনে ভাবলো, জমি যদি ভালো না হয়, বীজটাই নষ্ট হবে, ফসল হবে না। তোকে একটা সন্তান দিয়ে ওর মনোবাসনা পূর্ণ করে তবে ওকে দীক্ষা দেবে। তা তুমি সন্তান চাও?
বলে হ্যাঁ। বলে তুমি সন্তান পাবে, তবে সুখ দুঃখ প্রদায়ক। সন্তান মানে সুখ পাবে আবার দুঃখ পাবে। আপনি আপনার ছেলেকে বড় করলেন, সেই ছেলে বড় হয়ে গেজেটেড অফিসারের চাকরি পেল, তারপরে যখন বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে তখন কেমন লাগছে? আবার বৃদ্ধাশ্রমে না রেখে দিয়েছো, বাড়ির বউগুলো এমন হয়। আর আজকাল তো আমার মায়েরাই গার্জেন, আমার বাবারা কিছু না। সত্যি কিনা তুমি বলো? সত্যি তো? আপনারা বললেন, মায়েরা বললেন সত্যি তো? ওই ওই মাটা মুখ নাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছি, আমার মায়েরাই গার্জেন, আমার বাবারা কিছু না। যদি বলে কান ধর, কান ধরবে। যদি বলে বাবা মাকে ভাত দেবে না, বাবা মাকে ভাত দেবে। আমার মায়েরা গার্জেন, আমার বাবারা কিছু না। আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে, এটা কি শুধু সন্তানদের দোষ? বাবা মায়েদের দোষ আছে। আপনি যখন গর্ভবতী ছিলেন, ডাক্তার বলে দিয়েছিল বেড রেস্ট, বেড রেস্টে আছেন। এখন ভীষণ বড় এক টিভি দেখছেন, কষা মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন, আর শাড়িটা স্বামীকে দিয়ে বলছে একটু ধুইয়ে দাও না গো। তাহলে তোমার গর্ভে কেমন ছেলে জন্ম হবে? প্লেন যেমন এয়ারপোর্ট ছাড়া নামে না, তেমনি বহু পরমাত্মা বাতাসে ঘুরে বেড়াচ্ছে। এরা ভালো জায়গা পাচ্ছে না বলে এদের জন্মই হচ্ছে। ভালো মা পেতে হলে ভালো সন্তান পেতে গেলে ভালো মা হওয়া দরকার। তো 1000টা বিয়ে করার পরে ছোট রানীর গর্ভে একটা সন্তান। এখন তাতে একটু যত্ন বেশি হবে, মানে তোমাদেরকে দেবে চাউমিন, ওদেরকে দেবে এগ রোল। চিত্রকেতু রাজা ছোট রানী ছাড়া কিচ্ছু জানে না। ও গো তুমি কোথায় গেলে গো? তুমি আমার বংশধর করলে, তুমি আমার ছেলে দিলে, কত কথা। আর বউরা ভাবে একটার জন্য আমাদের যত্ন খাতে নষ্ট হয়ে যাবে, ওই বাচ্চাটাকে যেমন তেমন ভাবে মেরে ফেলতে হবে। দুধের ভিতর কালকুড়ি বিষ মাখিয়ে দিল, বাচ্চাটা যখন খেলো মারা গেল। বলুন তো, এত কষ্টের সন্তান যদি মারা যায়, সে বাবাকে আর বাবা থাকে? পাগল হয়ে গিয়েছে, ছেলেকে বুকের ভিতরে ধরে হাও হাও করে কাঁদছে। এমন সময় নারদ ঋষি রঙ্গিরা আর এসেছে। জয় হোক, জয় হোক, চিত্রকেতু রাজার জয় হোক। বলে জয় আর দিতে হবে না, আমার সর্বনাশ হয়েছে। বলে সর্বনাশ হয়েছে? কি হয়েছে তোমার? বলে আমার সন্তান না। কি তোমার সন্তান না? ওই তো তোমার সন্তান। আরে বাবা নারদ ঋষি, আপনি কি পাগল? ও ছেলে কিন্তু তো আমাকে আর বাবা বলে ডাকছে না, চলছে না, ফিরছে না। ও আচ্ছা, ওকে যে চলাতো, বলাতো, ফেরাতো, তুমি কি তাকে কোনোদিনও দেখেছো? বলে না তো, তুমি পাগল, তুমি সন্তান চাও? বলে হ্যাঁ। মন্ত্রপুত জল ছিটিয়ে দিল, সন্তান উঠে বসে। এই যে হরিনামে কি করতে পারে? তাহলে এই হরিনাম কি সবাই মিলে একটু গাওয়া যাবে? গাইবেন না কেউ? সবাই মিলে গাইবেন তো? সত্যি কথা বলছেন? সত্যি কথা বললেন, নাহলে কিন্তু আমি এক্ষুনি সত্যি মিথ্যে প্রমাণ করে দেবো। গাইবেন তো? সিরিয়ালের দিব্যি গাইবেন তো? আচ্ছা, যারা গাইবেন না জোর সে উলুধ্বনি লাগা। এখনো দিচ্ছে? আমি বললাম যারা যারা গাইবে না তারা উলুধ্বনি দেন। আপনারা উলুধ্বনি দিতে শুরু করে দিলে, তার মানে আপনারা গাইবেন না। ওই সিরিয়ালের দিব্যি দিয়েছে, সব কটা উলুধ্বনি দিতে শুরু করে দিয়েছে। ওই জন্য বলছি সিরিয়াল দেখে একটু কম করো। আমার মায়েরা বলছে মা দীপান্বিতা মুখ ফসকে বেরিয়ে গেছে, আর একবার সুযোগ দেবা। ঠিক আছে, না হরিনাম করবে, একবার প্রেম এসে উলুধ্বনি হরিধ্বনি করো। হয়নি হয়নি হয়নি, সবাই মিলে নিতাই গৌর হরি বল। এইবার হয়েছে, সবাই মিলে গাইবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ,
কৃষ্ণ 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 আস্তে, হরে আস্তে, হরে আস্তে। হরে আপনারা গাইছেন তো ওই সবাই মিলে গান তো। আচ্ছা যাদের যাদের হাত আছে তুলুন তো, যাদের হাত নেই তাদের তোলার দরকার নেই। হাত আছে তাদের। এখানকার ওই বাবাদের হাত নেই, হাত তুলো। এবার সবাই মিলে গানতে হরে কৃষ্ণ। বাহ, আর তো জোরে হবে। এই, এখানে তো হাত তোলে না। হরে কৃষ্ণ। আপনাদের তো শব্দ শোনা যাচ্ছে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ও মায়েরা, আচ্ছা শোনো, যখন আমার বাবা মায়েদের মধ্যে ঝগড়া বাঁধে, এই পাড়ার লোক ওই পাড়ার লোক শুনতে পায়, বাবা রে আর হরিনাম শোনার বেলায় তো এইটুকু শোনা যাচ্ছে না। তবে আমি আপনাদের কথা বলছি না, ওখানকার কথা বলছি। আমাদের ওখানে একটা ট্যাপাটিপি আছে, ওরা এত ঝগড়া করে, এ পাড়ায় ঝগড়া করলে এত খাদি আর খাদা, এত ঝগড়া করে ওই পাড়ায় পর্যন্ত শোনা যায়। আমরা শুনতে পাই, কান মাথা জ্বলে যায়। খাদা আর খাদি। সবাই মিলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বাহ, বাহ। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরে
দাদিন রেগড়ে দন্দা দাদিন রেগড়ে দা দাদিন রেগড়ে দা দাদিন তক 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 দাদিন তক তক রে তক 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 দি 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 তক 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 তো তো হেই নি দাদিন নাগে যা দাদিন নাগে যা দাদিন না জম রেগড়ে দন্দা দাদিন রেগড়ে দন্দা দাদিন রেগড়ে দা দাদিন রেগড়ে দা দাদিন তক 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 দাদিন তক তক রে তক 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 দি 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 তক 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 তো তো হেই নি দাদিন নাগে যা দাদিন নাগে যা গাছে পায়ে এই বারে ও কাল কথা কথা গীতে কথা গীতে কথা ঘেরে ঘেনা ঝা ঘেরে ঘেনা ঝা ঘেরে ঘেরে ও ঘট নাগ ধনে ধাইয়া তা ঘট নাগ ধনে ধাই ও ঘট নাগ ধনে ধাইয়া তা ঘট নাগ ধনে